সাতক্ষীরাতে এই বছর আম কিনতে যায় মানে কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। কারণ হচ্ছে গিয়ে মানে একসাথে দেখেছে তো 10 ক্যারেট 15 ক্যারেট আম যদি সংগ্রহ করি, তখন উপর দিয়ে দেওয়া দেয় একরকম, ভিতরে থাকে আরেক রকম। আমাদের মানে চোখের দৃষ্টিতে, হাতের দৃষ্টিতে যতটুকু দেখার দরকার আমরা তো দেখি, কিন্তু তারপরেও যখন আইনা আমরা ডালি তখনই মনটা খারাপ হয়ে যায় যে কিনলাম কি আর হইলটা কি। সর্বোচ্চ রেট দিয়ে আম কিনি, তারপরেও মন মতো হচ্ছে না। প্রত্যেকটা চালানে আম কেনার পরে মনটা এত খারাপ থাকে যে আমি কিনলাম কি আর আয়না দেখলাম কি, মানে এইরকম একটা অবস্থা। মানে এরা মানুষকে ঠকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। তো এই বছর সাতক্ষীরাতে আম কিনা বা আমের ব্যবসাটা করে ওই রকম মজা পাইলাম না। শুধুমাত্র মানুষের এই জিনিসগুলো দাম দেওয়া জিনিস কিনি, ভালো জিনিস কিনি, কিন্তু ভিতরে ওরা ক্যাট সাইজ ছোটো সাইজের আমগুলো ঢুকাই দেয়, যেগুলো পরবর্তীতে আমাদের খুব একটা মানে মানে লস দিতে হয়। কারণ এই ক্যাট আমরা তো আর আমরা ওইরকমভাবে চালাইতে পারি না, যার জন্য আমাদের অনেক লস দিতে হয়। কিন্তু সাতক্ষীরার মানুষ এই জিনিসটা বোঝে না, আমাদেরকে লস দিলে যে তাদের ক্ষতি এটা বোঝে না। কারণ আমরা আপনাদেরকে ভালো মানের আমরা দেওয়ার মানে অঙ্গীকারবদ্ধ, কিন্তু আমরা মানে আমাদেরকে খেতোয়ালরা ওই রকমভাবে আমাদেরকে মানে প্রেশারের মধ্যে ফালায় রাখতেছে, যার জন্য আমরা আপনাদেরকে কথা এবং কাজে ঠিক রাখতে পারতেছি না। তো যাক, এরপরও চেষ্টা করতেছি যেন আপনাদেরকে যে 10 কেজি আম দিচ্ছি আপনাদেরকে যেমন বলি যে 40 থেকে 50টার ভিতরেই 10 কেজি হবে ইনশাল্লাহ। তো এরকমই 40, 50টা, 45টা এর ভিতরেই 10 কেজি দেওয়ার চেষ্টা করি। আর ক্যাট সাইজটা আমরা রাইখা পরে এটা আমাদের আলাদাভাবে করতে হয় আর কি। তো যাক, দোয়া চাই ইনশাল্লাহ। সাতক্ষীরার আজকেই লাস্ট ডেলিভারি হবে। তো এই যে লাস্ট ডেলিভারির জন্য এই আমগুলো আজকে নিলাম, আর এই আমগুলো আজকে ডেলিভারি হবে ইনশাল্লাহ।